আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আইটিভি বিশেষ ট্রাভেল শো আরবি কাপেলা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি মরক্কোর মারাকেশ শহরের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা ইবনে ইউসুফ এর গেটের সামনে। মাওলানা সাদিকুর রহমান আল আজহারী কাছে আমরা যাব। তিনি আমাদেরকে আজকের এই মাদ্রাসা ইবনে ইউসুফের তথ্য, উপথ্য এবং ইতিহাস তুলে ধরবেন। চলুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মরক্কোর মারাকেশের আজকের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা ইবনু ইউসুফে। মারিনিয়িন তাদের শাসন আমলে প্রতিষ্ঠিত 1400 শতকের প্রাচীন যে বিশ্ববিদ্যালয়, 1300 সাল থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত 700 বছর পুরানো বিশাল প্রতিষ্ঠান মাদ্রাসাতু ইবনু ইউসুফ। অলিতে গলিতে যে মাদ্রাসার নাম, সেই মাদ্রাসায় যাওয়ার পথে আমাদের চোখ একটা জায়গায় থেমে গেল। দর্শক, আমরা অনেক সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন মনে করে অনেক কিছু ক্রয় করে থাকি। যেমন ধরুন, এই যে এখানে অনেক পুরাতন অনেক বিষয় এখানে বিক্রি হচ্ছে। তো এই পুরাতন বিষয়ের মধ্যে একটি বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই। দেখুন, প্রত্যেকটা হাতের মাঝখানে একটা চোখকে আইডেন্টিফাই করা হচ্ছে। এই একটা চোখ বলতে আমরা জানি যে দাজ্জাল অভিশপ্ত, সেই অভিশপ্ত দাজ্জালকে আইডেন্টিফাই করা হচ্ছে। দেখেন, এখানে প্রত্যেকটা হাতের মাঝখানে একটা চোখ। এবং এই যে দেখুন আয়নাটা দেখানো হচ্ছে, এই আয়নাটা ত্রিভুজ আকৃতির। এই ত্রিভুজ আকৃতি এবং এর মাঝখানে চোখ, এটা হচ্ছে তাদের সিম্বল, দাজ্জালের সিম্বল। দেখুন, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে অনেক কিছু অনেক সময় বিক্রি করা হয়। আমরাও সেটাকে প্রত্নতাত্ত্বিক বলে আমরা ক্রয় করে থাকি। সেই প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো আমরা ক্রয় করতে গিয়ে অনেক জায়গায় আমরা এক চোখের জিনিসগুলো কিনি। যেমন ধরুন, এটি একটি এক চোখ, 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 এটি একটি এক চোখ। কানের দুলের ভিতরে দেখুন, এটা স্পষ্ট শয়তানের শিং এবং চোখ বোঝা যাচ্ছে। এটা স্পষ্ট শয়তানের একটা মূর্তির আকৃতি, এটাও শয়তানের একটা মূর্তির আকৃতি। এরকম অনেক সময় এরকম থাকে, আমরা এটা না বোঝার কারণে আমরা ক্রয় করে থাকি। আর এখানে অনেক আংটিগুলো খুব সুন্দর। হাদি ফেদ্দা ইতালিয়া কামান, ইয়ানি ফেদ্দা গালিয়া জিদ্দান। এগুলো আংটিগুলোর ক্ষেত্রে অনেক সুন্দর এবং প্রাচীন কিছু আংটি এখানে রয়েছে। এছাড়া অনেকগুলো আইটেমে যেটা ইসলাম এবং মুসলমানদের জন্য একটু আপত্তিকর এমন কিছু জিনিস রয়েছে। আমরা অনেক সময় পুরাতন জিনিস কিনতে গিয়ে এই বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করি না। বিচার বিশ্লেষণ না করেই আমরা ক্রয় করে ফেলি। যেমন ধরুন, এটা গলার মধ্যে পরিধান করা হয়। এবং দেখুন, এখানেও কিন্তু এক চোখের একটি আলামত রয়েছে, এখানে এক চোখের আলামত রয়েছে, এখানে এক চোখের আলামত রয়েছে। দর্শক, যেহেতু তিনি এটা বিক্রি করতে বসেছেন, আমি সামনাসামনি ওনাকে কষ্ট দিতে চাইনি বলে বিস্তারিত কথাটা বলিনি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই এক চোখের বিষয়টি অত্যন্ত মারাত্মক একটি বিষয়। সারা পৃথিবীকে ওয়ান ওয়ার্ডারে সীমাবদ্ধ করার জন্য, এক চোখা এক পেশে এক চোখের আনুগত্যে সারা পৃথিবীকে সাজানোর জন্য যে পরিকল্পনা চলছে, ওয়ান ওয়ার্ডার ওয়ার্ল্ড, অথবা এটাকে ব্যাংক অব দ্য ব্যাংকস, অথবা গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস বলতে যে থিওরি বোঝা যায়, যে দাজ্জাল এবং তার শক্তিকে প্রমোট করা, এটা এখানের প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিস বিক্রি করতে এসে
সে বিষয়টা সব জায়গায় ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো এটি একটি বিষয় যে এটি আমাদের সতর্ক থেকে সবাইকে সজাগ করা উচিত, যে আমরা পুরাতন কোনো কিছু দেখলেই আমরা হুমড়ি খেয়ে সেটা কেনার জন্য পাগল হয়ে যাব না। কারণ এই জাতীয় বিষয়গুলোতে অনেক সময় এমন এমন ফিতনা রয়েছে যে ফিতনাগুলো আমাদেরকে ভয়াবহ ফিতনার দিকে ফেলে দিবে। এবং কালো জাদুর বেশ কিছু মূর্তি আজকে আমার চোখে পড়লো এই জায়গায়, যে এই আকৃতিগুলো কালো জাদু করার ক্ষেত্রে এই মূর্তিগুলো ব্যবহার করা হয়, এই মূর্তিগুলোর পূজা করা হয়, এই মূর্তিগুলোকে নিয়ে ধ্যান করা হয়, এমন কিছু মূর্তি এখানে চোখে পড়লো। যদিও আমরা মুসলিম, তারপরে অনেকে না বুঝে এগুলো আমরা ক্রয় করে থাকি। আমাদের মাদ্রাসাতু ইবনু ইউসুফ, যা আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী, আমাদের প্রাণের প্রতিষ্ঠান, যা তৈরি হয়েছিল আজ থেকে 700 বছর আগে। মারিনি তাদের শাসন আমলে এ বিশাল প্রতিষ্ঠানকে তারা নির্মাণ করেছিল। ইতিহাস ঐতিহ্যের অংশ, মুসলিম শিক্ষা ব্যবস্থার অংশ, যেখানে ছাত্ররা এসে নিজেদেরকে জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ করত, এমন একটি অংশে এসে আমরা আজকে আপনাদেরকে কিছু ভিন্ন জিনিস দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের মুসলমানদের কত বেশি সতর্ক হওয়া উচিত। চলুন দর্শক, আমরা আমাদের প্রতিষ্ঠানের একেবারে ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেক টুরিস্টরা এখানে আসে এবং ঐতিহাসিক এই স্থাপনা, যেই স্থাপনা আমাদেরকে ইউরোপে মুসলমানদের বিজয়ের কথাও স্মরণ করিয়ে দেয়। চলুন আমরা সেই স্থাপনা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতান, মারাকেশের ঐতিহাসিক মাদ্রাসাতে ইবনে ইউসুফ এর বিভিন্ন তথ্য এবং বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সাথে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান আজহারী। আরবি কাফেলার এই পর্যায়ে নিজ ছোট্ট একটি বিরতি খুব শীঘ্রই ফিরে আসবে, ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলায়। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর মারাকেশ শহরের ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাদ্রাসাতে ইবনে ইউসুফ সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি কাসাব্লাঙ্কা থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মারাকেশে। মারাকেশ নামক অঞ্চল ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক অঞ্চল। মুসলিম বিজয়, তানজায় মুসলমানদের বিজয় এবং তানজা থেকে স্পেন এবং পর্তুগিজদেরকে হারিয়ে মুসলমানদের বিজয় অর্জন। পর্তুগাল সহ ইউরোপের যে দেশগুলো মুসলমানদের কাছে অধঃপতিত হয়েছিল, তাদেরকে শাসন করা হয়েছিল মূলত মারাকেশ থেকে। সেই মারাকেশ ছিল সেই সময় রাজধানী। মারাকেশ থেকেই শাসন কার্য সে সময় পরিচালিত হতো। জ্ঞান বিজ্ঞান, ইসলামী ইতিহাস আর ঐতিহ্যে মারাকেশ ছিল সবচেয়ে এগিয়ে। মারাকেশের দ্বীনি বিদ্যাপীঠগুলোর মধ্যে মাদ্রাসাতু ইউসুফ এটি সবচেয়ে ঐতিহাসিক একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটি 1400 শতকের একটি মাদ্রাসা, 1300 সালের দিকে প্রতিষ্ঠিত নির্মিত একটি মাদ্রাসা। এবং এই মাদ্রাসাটি 1500 সালের দিকে সংস্কার করা হয় এবং 1565 সালের দিকে সুলতান সাদ আবদুল্লাহ আল গালেব তার সময়ে এটিকে পুনর্নির্মাণ করেন। সুলতান সাদ আবদুল্লাহ আল গালেব তার সময়ে তিনি ছিলেন সাদিনীন বা সাদিনী সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, সাদ আবদুল্লাহ আল গালেব, তিনি এটাকে সংস্কার কাজ চালিয়ে যান। আমরা এখানে দুটা শাসন পাই, একটা হচ্ছে ম্যারিনিদ বা মারিনিন, আরেকটা হচ্ছে সাদিয়িন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই দুই সাম্রাজ্যের সম্রাটদের সময়ে বারবার এই প্রতিষ্ঠানের সংস্কার করা হয়। এখানে উত্তর আফ্রিকা সহ বিশ্বের বহু দেশের বহু ছেলেরা এখানে পড়তে আসতো। আজ অবধি এখানে রয়েছে সেই কক্ষগুলো, যে কক্ষ 130টি কক্ষে বিভক্ত ছিল। হাজার হাজার ছাত্র এই প্রতিষ্ঠানে এসে আফ্রিকা অঞ্চল থেকে এখানে এসে জ্ঞানভাণ্ডারে নিজেদেরকে সমৃদ্ধ করত। সেই প্রতিষ্ঠান, সেই সময়ের কারুকাজ, অ্যারাবিক ক্যালিগ্রাফি অত্যন্ত চমৎকারভাবে এখানে লেখা রয়েছে। একেবারে উপরে আপনারা তাকালে দেখবেন এখানে লেখা আছে রাব্বি জিদনি ইলমা,
আসলে একজন মুমিন সে আল্লাহকে চিনবে, তার জ্ঞান বৃদ্ধির জন্য সে আল্লাহর কাছে দোয়া করবে প্রতিনিয়ত। সেই দোয়াটা এখানে সন্নিবেশিত রয়েছে কুরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই আয়াতে কারিমা। এই দু আয়াতে কারিমা সহ সম্মিলিত হয়েছে চমৎকার কুরআনুল কারীমের আয়াত। ভিতরে রয়েছে খুবই চমৎকার নকশা করা কাজ, ক্যালিগ্রাফি সহ মোজাইক টাইলসে চমৎকার কাজ রয়েছে। যেই কক্ষগুলোর মধ্যে একসময় ছাত্ররা পড়াশোনা করত, দুঃখজনক সত্য এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে, যারা অনেকেই জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ। ইসলামী জ্ঞান বিজ্ঞান কেমন ছিল তা দেখার জন্য এখানে আসে। কিন্তু খুবই দুঃখজনক সত্য, আজকে আমরা আমাদের সেই ইতিহাসকে ধরে রাখতে পারিনি। এখানে সে প্রতিষ্ঠান এখন চলমান কোনো প্রতিষ্ঠানে এখন আমরা রূপান্তরিত দেখাতে পারিনি। এখানে আমরা দেখিয়েছি অক্ষরে অক্ষরে সেই সংস্কৃতি আছে, আমাদের সেই বিল্ডিং রয়েছে, কিন্তু প্রতিষ্ঠান কালের অবর্তমানে ধ্বংস হয়ে গিয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয় যেমন এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আছে, জামিআতু কারাউইয়িন যেভাবে প্রতিষ্ঠিত আছে, সময়ের দাবি অনুযায়ী ইতিহাস খ্যাত 1565 সালে সর্বশেষ সংস্কার হওয়া এই প্রতিষ্ঠান সাদ আবদুল্লাহ আল গালেবের সেই সময়ের সংস্কারের এই প্রতিষ্ঠান, অবশ্যই এটি সংরক্ষণের দাবি আমাদের জন্য উচিত ছিল। এটিকে সংরক্ষিত হিসেবে প্রতিষ্ঠানে পড়াশোনা চালু রাখা। একসময় উত্তর আফ্রিকার শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র এখানে আসতো এবং 130টি কক্ষে ছাত্ররা এখানে পড়াশোনা করত। এই প্রতিষ্ঠানে এসে আমাদের মনে পড়ে যায় পৃথিবী বিখ্যাত মনীষীরা, তারা এমন প্রতিষ্ঠান থেকেই জ্ঞান অর্জন করে তারা বড় হয়েছে, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অনেক মনীষী বের হয়েছিল এক সময়। আজ কালের আবর্তমানে ইট পাথরের এক দেওয়ালে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠান। চলুন আমরা আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমরা পুরাতন সেই মাদ্রাসাতু ইবনু ইউসুফ, আমরা সেখান দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে প্রবেশ করিয়ে আমরা অনেক ইসলামের ইতিহাস, হিস্ট্রি, পাশাপাশি নতুন কি অবস্থা, সংস্কারের পরের কি অবস্থা, সেগুলো আমরা দেখিয়েছি। এখানে রয়েছে মাদ্রাসাতু ইবনু ইউসুফের পাশেই আর্ট গ্যালারি। এক সময়ের মুসলমানের সেই সময়ের ক্যালিগ্রাফি কেমন ছিল, আর্টগুলো কেমন ছিল, দরজা কিভাবে তারা বানাতো এবং নকশাগুলো কিভাবে তারা সেই সময়ে তৈরি করত, এই সময়ে এই নকশাগুলো তৈরি করা সম্ভব কিনা, এমন অনেক কারুকাজ সম্মিলিত আর্ট গ্যালারি রয়েছে। সেই আর্ট গ্যালারি আপনাদেরকে আমরা ডানে বামে দেখাচ্ছি অনেক দোকানপাট, যেগুলো প্রাচীন। প্রত্যেকটা স্থাপনার সামনে বিভিন্ন দোকানপাট থাকে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুভ দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত মরক্কোর ঐতিহাসিক মারাকেশ শহরের মাদ্রাসা ইবনে ইউসুফ, যা প্রায় 700 বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এই মাদ্রাসার শিক্ষাগত মান, ঐতিহ্য, ইতিহাস নিয়ে এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা হবে আপনাদের সাথে, একই সময়ে একই চ্যানেলে। আল্লাহ সে পর্যন্ত আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।